আমি গতকালকে যখন সকালে 8:30টার দিকে আসলাম, তো তখন থেকেই শুনলাম যে ফুয়েল পাস দিলে তাড়াতাড়ি তেলটা রিফিল করা যায়। তো আমি লাইনে দাঁড়ায় আবার ট্রাই করছিলাম সেই সকাল 8:30 থেকে গতকালকে। তো দেখলাম যে সার্ভার মেইনটেন্যান্স অফ, মানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। তো আমি গতকালকে সারাদিন অলরেডি ট্রাই করছি এবং অলরেডি মাইকিং করা হয়েছিল যে আগামীকালকে থেকে ফুয়েল পাস ছাড়া তেল দেওয়া হবে না। হ্যাঁ, আজকে থেকে দেওয়া হবে না। বাট আমি গতকালকে দিন এবং সারা রাত ট্রাই করলাম। অফ তো অফিস সার্ভার মেইনটেন্যান্স এখনো অফ। এটার ব্যাপারে শুধু ট্রাস্টটা দিচ্ছে, অন্য কোনো পাম্পে এটা দিচ্ছে না। এটা থেকে দেওয়ার কথা আছে কিন্তু দিচ্ছে না, তো এখনো তো দেই নাই। 10টা করে তেল দিচ্ছে, সাধারণের জন্য 5টা, ফুয়েল পাসের জন্য 10টা। তো এটা তো আমরা পাচ্ছি না, আমরা এর প্রতিকার চাই। এখন বাংলাদেশে হাজার হাজার অ্যাপসে ইন্টারন্যাশনালভাবে সারা বাংলাদেশে এক অ্যাপসে কিছু চলে। এখন আমাদের এটা কেন হয় না? হ্যাঁ, এটার কি সমস্যা? এটা ডেভেলপ করা দরকার এই অ্যাপসে। এখানে আমি সকাল আসছি হলো 6টার দিকে আসি, এখন প্রায় 11:30 12টা বাজে। এই মাত্র নিছি আমি তেল। হ্যাঁ, পুরো দিনটা আমাদের এভাবে গেল। এখন তো সোনার হরিণে পাইতেছি মনে হচ্ছে। সকাল 6টায় সিরিয়াল দিচ্ছি, এখন দিনের 12টা বাজে যেতে আছে, 10 মিনিট বাকি আছে। তো তারপরও অবশেষে তেল পাইতেছি। সরকার তো বলতে আছে আছে আছে, আমরা আশাতে আছি আছে। কারণ সরকার বলতে আছে সব পাম্পে তার দেয় না। এই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কি হারিয়েছেন? নাস্তা করেছেন নাকি নামাজ পড়েছেন না কি হারিয়েছেন? ফজর নামাজ পড়ে সিরিয়ালে আসছি, নাস্তা তো খাইতে পারি না এখনো। তো আশা করি তেল নিয়ে যাই, খাবো। আমি গতকালকে রাত্রে আপনার হচ্ছে 9:30টার সময় আসছি, তখন থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে সারা রাত সিরিয়ালে আছে। তা বুঝতে পারতেছেন যে এই অবস্থায় কি হইতে পারে আর কি একটা মানুষের। মানে এমন জায়গায় গাড়ি রেখে যে আপনি হচ্ছে একটু ওয়াশরুমে যাবো, কোথায় যাবো, মানে সে জরুরি কাজের জন্য গাড়ি রেখে যাওয়া যায় না। কারণ আপনার হচ্ছে দেখা যাচ্ছে গাড়ি রেখে গেলাম, সেই গাড়িটা তো কেউ এসে নিয়ে চলে যেতে পারে, কিংবা এসব কেউ একটা গ্লাস নিয়ে যেতে পারে। তো সেই সব রকম খুবই মানে ইয়ের ভিতরে আর কি আছে। কিছু হয় নাই। যদি এখন যদি তেল পাই তাই তো ভালো, আর যদি তেল না পাই তাহলে মনে করেন যে আপনার সারা যে জায়গায় যে কষ্ট করলাম এই কষ্টটাই আপনার বৃথা যাবে আর কি।